আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা মূলত আজকে যারা অনেক বেশি আনন্দে আছে কিংবা বেশি প্রাপ্তি, সফলতা বা প্রত্যাশিত ফলাফল পেয়েছে তাদের জন্য না। কারণ হচ্ছে তাদের যেই পরিশ্রম, সেই পরিশ্রমকে তারা সফলতায় কনভার্ট করতে পেরেছে। আলহামদুলিল্লাহ তাদের শুভকামনা এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য অর্থাৎ তাদের পেশা তারা সর্বদা দেশের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করতে পারে এবং তাদের মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিটি নাগরিক আ তার পরিপূর্ণ সেবাটা পায়। এই দোয়া হচ্ছে আমরা করব। তবে, তবে প্রত্যেকটা মুদ্রার ওপিঠও থাকে। এই ওপিঠে যদি আমরা একটু চলে যাই, আমাদের হচ্ছে যারা চান্স পেয়ে গিয়েছে বা সফলতা লাভ করেছে তাদের সফলতা তাদের মতো করে উদযাপন করুক। কিন্তু অন্য পাশে যারা রয়েছে তাদের জন্য আমাদেরকে ভাবতে হবে এবং সেই অনেক ধরনের ভাবনা হবে। অনেকে এই ৩ মাসে যেই পড়াশোনা করেছো, সেই পড়াশোনার প্রেক্ষিতে যেসব ভাবনা আজকে মাথায় ঘুরবে, সেই ভাবনাগুলোকে আমি সর্ট আউট করার চেষ্টা করব। যদিও আমি বলছি না খুব অভিজ্ঞ আমি। তো হচ্ছে বিগত বছরের আমার অভিজ্ঞতা থেকে কিংবা হচ্ছে আমাদের পরিপার্শ্বের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য সংক্ষেপে, একদম সংক্ষেপে হচ্ছে আমি আপনাদের জন্য এটা সাজিয়েছি এবং এই জিনিসটা লক্ষ্য করো তাহলে হচ্ছে দেখবে যে আমি হচ্ছে মার্কেট ডিস্ট্রিবিউশন অনুসারে অর্থাৎ এই রেঞ্জ অনুসারে তোমার আসলে ঠিক করা উচিত। এটা হচ্ছে আমাদের বিগত বছরের ভাবে আমরা যখন হচ্ছে আমাদের পর্যালোচনা করি যে একজন শিক্ষার্থী তার মেডিকেল আ যে ১ম পরীক্ষা যেহেতু, তো মেডিকেল ১ম পরীক্ষায় একটা রেজাল্ট পাওয়ার পরে তার আসলে মানসিক দিক বিবেচনায় সে কোন সিচুয়েশন এ সবথেকে ভালো করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যখন কোনো কিছু এফোর্ট দাও, সেই এফোর্ট অনুযায়ী তোমার যে রেজাল্ট আসে, এই রেজাল্টটাকে বিবেচনা করে তোমার পরবর্তী পদক্ষেপ করা উচিত। এবং এ কারণেই কিন্তু এই ব্যাপারটা তোমাদের সামনে নিয়ে আসা। তোমরা কেউ মন খারাপ করবে না যে আমার হচ্ছে রেজাল্ট এটা আসছে কারণে আপনি আমাকে ডিমোটিভেট ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমার পরবর্তী স্টেপটা কেমন হতে পারে, সেটা কতটা হওয়া উচিত, এটা আমি দেখানোর এই জিনিসটা করেছি। তার মানে তোমাকে কিন্তু সর্ট আউট করে দেব ইনশাআল্লাহ। এখন বাকি কাজটুকু তোমার। তার আগে আমি তোমাদেরকে বরাবরের মতো আজকে বেশ মানে বলেছি। সো আরো একবার বলব। ধরো, ধরো তোমার হচ্ছে এই যে পথ, এই পথটা কিন্তু মেইন পথ অর্থাৎ আল্টিমেটলি ধরো এটা হচ্ছে আমার সফলতা। এটা হচ্ছে আমার সফলতা। ঠিক আছে? এটা ধরো আমার সফলতা। এখন এটা যদি আমি সফলতা ধরি, এটাকে যদি আমি সফলতা ধরি, তো এটাকে যদি সফলতা ধরো, ভুল হলো এভাবে দেয়া। আমি হচ্ছে এটা অন্য কোনো কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এটা তুমি সফলতা ধরছো। ঠিক আছে? এই যে মাঝখানে যে আমার লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে আমার সফলতা। তো এই সফলতাটার দিকে তোমার কতগুলা রাস্তা সেটা দেখো। তুমি এই রাস্তা থেকে যেতে পারো। ধরো এটা একটা রাস্তা, আ এটা একটা রাস্তা, একটা রাস্তা। রাস্তা এখানে আছে। তো এই রাস্তাগুলোর মধ্যে ধরো তোমার এই রাস্তাটা, ১ম রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কি করবা? এই রাস্তা ইউজ এই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। কি করবা? এই রাস্তা ইউজ করবা। আর এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। এই রাস্তা ইউজ করবা। তোমার এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আল্টিমেটলি তোমার গন্তব্যে পৌঁছানোর যেই পথটা, যেই পথটাই ভালো হোক না কেন, যেই পথটাই এখানে প্রযোজ্য হবে কিনা, তুমি সেই পথে অবশ্যই যাবা। কিন্তু আল্টিমেটলি যে গন্তব্যে পৌঁছাতে হবে। এবং এ কারণে কখনোই তোমার একটা পথ বন্ধ হয়ে গেলে অন্য পথগুলোর জন্য চিন্তা করা বন্ধ করে দিবা। অর্থাৎ তুমি এখন যেই চিন্তাটা করতেছো যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারব না, এত কষ্ট করলাম তবুও আমার এখানে কোনো ফলাফল আসলো না, মোটেও না। তোমার ফলাফলটা অন্য কোনো দিকে অন্য কোনোভাবে অপেক্ষা করছে এবং এ কারণেই আমি যেটা বললাম যে এরকম অসংখ্য পথ তোমার সামনে খোলা আছে সেগুলোই তোমাকে আজকে দেখাবো। ওকে। সো যারা হচ্ছে ৭৩ এর বেশি পেয়েছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে বেশ কিছু বৈষম্যের শিকার, বৈষম্য এসে আবার বৈষম্যের শিকার আমরা ঘটেছে। আমরা ঘটে এ মানে বৈষম্য ঘটেছে। সো এটা আশা করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো ৭৩ আমরা ধরলাম কাটমার্ক। তো এই ৭৩ এর আগে অর্থাৎ ৭৩ এর আগে বলতে আমাদের এখানে ৬৫ থেকে ৭৩ অর্থাৎ আমাদের 65 টু 73 পর্যন্ত যারা পেয়েছো তাদের ক্ষেত্রে আমি বলব সবার আগে সেকেন্ড টাইমের মনস্থির করা। কারণ তোমাদের মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো একটা রেজাল্ট ছিল। সামহাউ একটা স্লিপ কেটে গিয়েছে। তো এদের জন্য সেকেন্ড টাইমটা হচ্ছে ফার্স্ট ট্রাই। কিন্তু এই সেকেন্ড টাইমের আগে তোমাকে যে কাজটা করতে হবে, সেকেন্ড টাইম আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে একটা জাবি বা যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করে এরপরে হচ্ছে তোমার সেকেন্ড টাইমে যেতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাকে বলব তুমি যদি জাবি ডি এর ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের মেডিকেলের জন্য যেই পড়া, সেই পড়াই আরো কয়েকবার রিপিটিভলি পড়তে পারছো। তো এ কারণে তুমি কিন্তু
বিডি এর ক্ষেত্রে এই সুযোগটা পাচ্ছ। এবং আরো একটা মজার ব্যাপার বলি যে তুমি যদি ঢাবি বা হচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে তুমি সেকেন্ড টাইমের জন্য এই পরিমাণ সময় তোমার হাতে থাকবে, এই পরিমাণ সময় তোমার একটা হাফ সেমিস্টার শেষ হয়ে যাবে। কিন্তু জাবিডি এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। জাবিডিতে কিছুটা সেশন জট এখন পর্যন্ত, সেশন জট বলতে এখানে খোলার যে সময়টা অর্থাৎ একটা ব্যাচ থেকে অন্য ব্যাচের যে দূরত্ব, এই দূরত্বটা কিছুটা কম আছে দেখে আমাদের ব্যাচগুলো একটু পরে ঢোকে। অর্থাৎ ঢাবির থেকে ২ থেকে ২.৫ মাসের মধ্যে হচ্ছে তারা ঢোকে। সো এই ২.৫ মাস তোমার কিন্তু জন্য এক্সট্রা রয়ে গেল। সো এখন এ কারণে আমি বলব যে জাবিডি এর ক্ষেত্রে কিন্তু তোমার এটা চেষ্টা করা উচিত। ওকে? আচ্ছা, এছাড়াও তোমার কাছে অপশন থাকবে ঢাবি, খুবি, রাবি, চবি, গুচ্ছ, নার্সিং যেকোনো জায়গায়। এবং আমি এখানে লাইফ সায়েন্সের বেসিসে অর্থাৎ তোমার যেহেতু পড়াটা তুমি মেডিকেলে পড়তে চেয়েছো, তো এরকম লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের বেসিসে আমি এটা দাঁড় করিয়েছি। তো সেই হিসাবে তোমার কাছে সব থেকে বেটার অপশন ডাবিডি। এছাড়াও তুমি যদি চাও ঢাবি, খুবই খুবই বলতে খুবির যে বায়োলজিক্যাল স্কুল আছে সেটা, এরপরে হচ্ছে রাবি, চবি যেকোনো জায়গায় তুমি চেষ্টা করতে পারো। আচ্ছা, এটা গেল তো 65 টু 73। এবারে 59 থেকে যারা 64 এদের জন্য আমি বলবো যে আগে থেকে, অর্থাৎ তোমার এই প্রশ্নে যেহেতু তোমার হচ্ছে মোটামুটি রেজাল্টের থেকে কিছুটা কম এসেছে, তার মানে তোমার এখন অনেক কিছু শেখার আছে বা অনেক কনসেপ্ট ক্লিয়ার করার আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তুমি এই ক্ষেত্রে যে কাজটা করতে পারো, সবার আগে তুমি হচ্ছে দাবি ডি এর জন্য চেষ্টা করবে এবং একই সাথে যে কোনো একটা আমার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আগে ট্রাই করে এরপরে তুমি হচ্ছে সেকেন্ড টাইমের জন্য ভাববে। তার মানে তোমার আগে মেইন যে ভাবনাটা হবে, সেই ভাবনাটা হবে যে তুমি আসলে ১ নম্বরে রাখবে হচ্ছে কি? ১ নম্বরে রাখবে হচ্ছে যেকোনো বিশ্ববিদ্যালয়ের সিট, যেকোনো বিশ্ববিদ্যালয়ের সিট। এরপরে তুমি যে কাজটা করবে, এরপরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে তুমি এরপরে সেকেন্ড টাইমের ভাবনা ভাববে। তার মানে তোমার এক্ষেত্রে সেকেন্ড টাইমের ভাবনাটা কত নম্বরে রাখা উচিত? এটা রাখা উচিত আমার বিশ্ববিদ্যালয়ের পরে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করে এরপরে সেকেন্ড টাইমের ভাবনাটা রাখা উচিত। এছাড়া তুমি কিন্তু এখানে গুচ্ছ, নার্সিং যেকোনো ক্ষেত্রেই কিন্তু যেতে পারো। তোমার লাইফ সায়েন্স যদি ভালো লাগে, আমি তোমাকে বলব যে তোমার যদি লাইফ সায়েন্স মানে হচ্ছে আমাদের এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা লাইফ সায়েন্স যদি ভালো লাগে, তাহলে অবশ্যই, অবশ্যই তোমার কিন্তু হচ্ছে এইখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে যেকোনো একটা তোমার চুজ করা উচিত। ওকে? এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া যে লাইফ সায়েন্স ভালো লাগে তাদের জন্য। তো নার্সিং চেষ্টা করতে পারো। গুচ্ছের অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে ফার্মেসি আছে। সেগুলো দেখতে পারো, বায়োকেমিস্ট্রি দেখতে পারো। যেকোনো কিছু তোমার জন্য এখনো অপশন খোলা আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাই ৫২ থেকে ৫৮ যারা পেয়েছো তাদের জন্য। তাদের জন্য জিনিসটা আসলে সবথেকে বেশি টাফ। অর্থাৎ এখানে আমরা যে ৫ টা আমাদের আমাদের কি বলতে পারি, আমরা যে ৫ টা মার্ক রেখেছি, তো এই ৫ টা মার্কের মধ্যে সবথেকে টাফ জায়গায় আছে যারা ৫২ থেকে ৫৮, অর্থাৎ এটা ঠিক মাঝখানে থাকার কারণে এদের কাছে আসলে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যে আমি আসলে এমন একটা রেজাল্ট এখন করতে চাই যে রেজাল্ট দিয়ে আপাতত আমার একটা সিট নিশ্চিত হবে। এরপরে হচ্ছে বাকি ভাবনা। এ কারণেই তাদের সবার আগে চেষ্টা করা উচিত জাবি ডি, এরপরে চেষ্টা করা উচিত খুবই, রাবি অথবা চবি। এবং তোমরা ভাবতে পারো যে এখানে ভাই আপনি হচ্ছে ঢাবির কথা কেন বললেন না? কারণ একটা কথা শোনো যে আগামী ২০ দিনের মধ্যে সম্ভবত আমাদের ১৭ দিন বা ১৩ দিনের মধ্যে হচ্ছে আমার ঢাবির পরীক্ষা। এখন এই ঢাবির পরীক্ষায় যেটা হয় যে এমসিকিউ, ঢাবির পরীক্ষায় যেটা হয় যে এমসিকিউর যে মার্ক থাকে, সেই এমসিকিউর মার্কের বেসিসে আমার যে সিট সংখ্যা থাকে, সেই সিট সংখ্যার কোনো বছর হয়তোবা ১১ গুণ, অথবা কোনো বছর হয়তোবা ১০ গুণ, অথবা কোনো বছর আমাদের যদি অতি ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে ৮ গুণ বা ৭ গুণ, এরকম একটা পরিমাণ পার্সেন্টেজ দেখা হয়। তার মানে কি? তার মানে তাকে আগে এমসিকিউর মার্কটা খুব ভালো পেতে হবে। তো অলরেডি তার কিন্তু হচ্ছে এই প্রশ্নে ৫২ থেকে ৫৮ মার্ক। তার মানে কি? তার এমসিকিউ প্রিপারেশনটা কিন্তু এখন পর্যন্ত শতভাগ হয়নি। যে কারণে তার কিন্তু আপাতত আমি বলব না, যেহেতু হচ্ছে তার এর মধ্যে আবার সমস্যা হচ্ছে কি যে এর মধ্যে তার ১৫ মার্ক কিন্তু ফিজিক্স দাগাতেই হবে। ঠিক না? ১৫ মার্ক কি? ফিজিক্স দাগাতেই হবে। সো এতদিন সে মেডিকেলের যে পড়াটা পড়ছে, সেই মেডিকেলের পড়া অনুযায়ী কিন্তু তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেডিকেলের পড়ায় কিন্তু সে যেই পরিমাণে আমার ফিজিক্সের জন্য চেষ্টা করেছে, এখন কিন্তু তার কয়েক গুণ বেশি চেষ্টা করতে হবে। সো এই মুহূর্তে আসলে তার পক্ষে এই প্রেশারটা নেওয়া উচিত হবে না। যে কারণে তার যদি জাবিডি সামনে আছে, যেহেতু হচ্ছে তার বায়োলজি, কেমিস্ট্রিটা মোটামুটি পড়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু সে জাবিডিটা চেষ্টা করতে পারে ঢাবির থেকে। এবং আমি মনে করি যে এইটা হচ্ছে সবথেকে বেটার অপশন। যেহেতু ঢাবির এমসিকিউ তার জন্য অবশ্যই ঢাবির পরীক্ষা দিবে। বাট আমি বলতেছি মেইন টার্গেট হিসেবে কিন্তু এটা রাখা উচিত এবং একই সাথে খুবই, রাবি অথবা চবি, যেহেতু এগুলারও পরীক্ষা বেশ ভালো দূরত্বে আছে। তো এই চেষ্টাটা কিন্তু তাদের করা উচিত। ওকে?
আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো কেন এখানে ঢাবি নেই। এছাড়া হচ্ছে এরপরে আসলে ঢাবি রাখা উচিত। তো তুমি হচ্ছে ঢাবি রাখতে পারো এবং এটা হচ্ছে একান্ত তোমার কনফিডেন্স এর উপরে। এরপরে কিন্তু তাদের জন্য নার্সিং একটা ভালো অপশন এবং এটা আমি আসলে লিটারালি মিন করছি। যে এটা কিন্তু একটা ভালো অপশন। যদি হচ্ছে সে লাইফ সায়েন্স তার ভালো লাগে। ঠিক আছে? লাইফ সায়েন্স ভালো লাগে কিংবা হচ্ছে এই ধরনের পড়াশোনা সে করতে চায়। ঠিক আছে? এবং নার্সিং এ বর্তমানে কিন্তু নার্সিং পেশা বা হচ্ছে পড়াশোনা অনেক বেশি উন্নত মানের হয়েছে। অনেক বেশি কিন্তু এখানে মডার্নাইজড হয়েছে। যে কারণে তোমাদের জন্য যদি হচ্ছে তোমার এই চেষ্টা বা হচ্ছে এই ভালো লাগাটা থাকে তুমি কিন্তু অনায়াসে এখানে যেতে পারো এবং এটা কোনো সমস্যা না। ঠিক আছে? আশেপাশে অনেক মানুষ হয়তোবা বলতে পারে যে নার্সিং এ পড়তেছে। নার্সিং না হলে কি ডাক্তার এর জন্য যথেষ্ট হবে? একজন ডাক্তার পরিপূর্ণ হয় একজন নার্সকে দিয়ে। তো obviously তোমাকে কিন্তু হচ্ছে একজন নার্স হিসেবে যদি তুমি দক্ষ নার্স হিসেবে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য অনেক বেশি গর্বের হবে। এবং এই ব্যাপারটাই কিন্তু তোমার জন্য আমরা ৫২ তে কাটানোর জন্য খুব ভালো একটা অপশন হিসেবে রেখেছি। এছাড়া গুচ্ছ অবশ্যই তার জন্য অবশ্যই একটা সিট দখল করার জন্য রয়েছে। এছাড়া সেকেন্ড টাইমার যদি সে চেষ্টা করে অবশ্যই হচ্ছে চেষ্টা করে দেখতে পারে। যেহেতু বর্তমানে হচ্ছে ৩ নাম্বার কাটা যাচ্ছে। সো যেহেতু ৩ নম্বর কাটা যাচ্ছে যে কারণে সে আসলে এই চেষ্টাটাও করে দেখতে পারে। ওকে? আচ্ছা গেল। এরপর দেখো এরপরে হচ্ছে ৪৫ থেকে ৫১ এদের জন্য আরো একটু কঠিন। কারণ হচ্ছে এদের আসলে এই মুহূর্তে সবথেকে বেশি যে প্রেশারটা পড়বে যে আ মানে কাটমার্ক যদি হয় ৭৪ তাহলে তোমাদের জন্য তুমি এত কম নাম্বার কেন পেয়েছো? ঠিক না? তো পাস তো তুমি করেছো বুঝলাম। কিন্তু হচ্ছে তুমি কেন এত কম নাম্বার পেয়েছো? তুমি যেটা বুঝিয়ে বলবে যে আমার আসলে প্রিপারেশন এর যে ঘাটতিটুকু ছিল সেই ঘাটতিটুকু আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এখন আমার একটা রেজাল্ট এসেছে এবং এই রেজাল্টের উপর বেসিস করে আমি হচ্ছে মানে বেস করে আমি হচ্ছে এখন একটা ভালো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব। তার মানে আল্টিমেটলি তোমার যে ফলাফলটা আছে এই ফলাফলটা আসলে তোমাকে ফাইন্ড আউট করে দিল যে তোমার আসলে কি করা উচিত। অর্থাৎ এটা যেহেতু প্রথম পরীক্ষা সেই হিসাবে তোমাকে আসলে ফাইন্ড আউট করে দিল যে কি করা উচিত। ঠিক আছে? তোমাকে কি বলল যে কি করা উচিত। ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার প্রথম কথা যে এই কি করা উচিতের উত্তর কিন্তু তোমার এই একটা পরীক্ষা দিয়ে দিল এবং এই উত্তর তুমি এখন এখান থেকে খুঁজবে। তো আমি খুব হাইলি রেকমেন্ড করব যারা হচ্ছে ৪৫ থেকে ৫১ পেয়েছো তাদের হাইলি রেকমেন্ড করব তোমরা ফার্স্টে রাখো নার্সিং। কারণ হচ্ছে তোমাদের এই যে প্রিপারেশনটা রয়েছে এই প্রিপারেশনটা দিয়ে তুমি নার্সিং এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করার এবিলিটি তোমার কিন্তু অলরেডি গঠন হয়ে গিয়েছে। ৪৫ থেকে ৫১ যেহেতু মাশাআল্লাহ ভালো একটা নাম্বার পেয়েছো, এই প্রশ্নে পাস করেছো কিংবা হচ্ছে পাস করার একটা মার্ক তুমি হচ্ছে এখানে তুলতে পেরেছো। তার মানে তোমার মধ্যে ইতিমধ্যে প্রশ্ন সলভ করার এবিলিটি আছে। বাট আরো কিছু প্রয়োজন যেই প্রয়োজনটা তুমি হচ্ছে হয়তোবা খুব সম্প্রতি আমাদের মিটিয়ে ফেলতে পারবে। সো এ কারণে তোমার জন্য নার্সিংটা হাইলি রিকমেন্ডেড। এরপরে তুমি জাবি ডি চেষ্টা করতে পারো। জাবি ডি তোমার জন্য চেষ্টা করার একটা স্পেস হতে পারে। এছাড়া তুমি গুচ্ছ তো অবশ্যই চেষ্টা করবে একটি সিট দখলের জন্য। এছাড়া খুবই তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে। আর রাবি চবি তো হচ্ছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তোমার জন্য একটা বেটার অপশন আছেই। তো এটা কিন্তু হচ্ছে তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি হচ্ছে কি করছো? তোমার এই চেষ্টাটাকে সফলতায় রূপান্তর করার জন্য চেষ্টা করতে যাচ্ছ এবং এক্ষেত্রে তোমার কিন্তু একটা প্রেশার আছে। আমি অলরেডি জানি। আমি হচ্ছে এত আবেগের কথা বলব না সরাসরি যে তোমার উপরে একটা প্রেশার আছে, প্রেশার অলরেডি পড়ে গেছে। তো এই প্রেশারটাকে নিরূপণ করার জন্য তোমার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মুহূর্তে এসে আসলে সেকেন্ড টাইম এর জন্য যে ইচ্ছাটা এটা আর নতুন করে জাগে না। সে কারণে আমি সেকেন্ড টাইমটা রাখিনি। বাট এটা তোমার প্রেফারেন্স অনুযায়ী। তুমি যদি চাও, তোমার যদি মন বলে, তোমার যদি শক্তির এই কনফিডেন্সটা থাকে। আমি জানি তোমার সবার মধ্যে কনফিডেন্সটা আছে। বাট এই কনফিডেন্সটা তো তুমি কাজে লাগাতে পারবে। এটা যদি তুমি ভাবতে পারো তাহলেই তোমার জন্য হচ্ছে এটা সবথেকে বেটার হবে। ওকে। এরপর দেখো এরপরে হচ্ছে যারা মার্ক আছে ৪৪ এর মানে ০ থেকে ৪৪ বা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছো কিন্তু প্রত্যাশিত রেজাল্ট তোমাদের হচ্ছে হয়নি কিংবা হচ্ছে যেটা চেয়েছিলে তার থেকে একটু খারাপ হয়েছে বা অপ্রত্যাশিত যেটা আমরা বলতে চাই। তো সেই অপ্রত্যাশিত রেজাল্ট হলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার জন্য ২ টা অপশন আছে। নার্সিং ডিপ্লোমা অংশটা আছে যেহেতু হচ্ছে তোমার মোটামুটি অনেক কিছুই পড়া আছে। এর সাথে, সাথে তোমার জন্য নার্সিং যে বিএসসি আছে এটাও তোমার জন্য প্রেফারেন্স হতে পারে। তো এটা হচ্ছে তোমার জন্য সবথেকে বেটার অপশন আপাতত তোমার একটা সিট নিশ্চিত করতে কিংবা হচ্ছে তোমার লাইফ সায়েন্সে পড়াটা একদম সঠিক করতে। এবং এটার সাথে অবশ্যই গুচ্ছ থাকবে এবং হচ্ছে তোমার যেকোনো বিশ্ববিদ্যালয় তুমি হচ্ছে এখানে এড করতে পারো। তো আল্টিমেটলি তোমাকে আমি যেটা দেখালাম যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে তুমি আসলে ঠিক কি করতে পারো কিংবা হচ্ছে তোমার কি অপশন বাকি আছে। তো আরো অনেক অপশন আছে বাট একজন লাইফ সায়েন্স এর স্টুডেন্ট হিসাবে বা একজন লাইফ সায়েন্সের তোমাদের মানে অভিজ্ঞতার আলোকে আমি হচ্ছে তোমাদেরকে এটি সাজেশন আকারে দিলাম। আশা করি তোমরা হচ্ছে তোমাদের যে চিন্তাটা এত সময় ধরে ঘুরছে মাথায় এই চিন্তাটা কিছুটা হলেও নিরূপণ হবে এবং এটার সাহায্যে তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট পরবর্তীতে নিয়ে আসতে পারবে। অবশ্যই মাথায় রাখবা যে আমার পথ কিন্তু অনেক আছে। পথ কিন্তু কি? পথ কিন্তু অনেক আছে। পথ কিন্তু কি? অনেক আছে। ঠিক আছে? এই অনেক পথ থেকে যেই পথটা আমার প্রয়োজন সেই পথটা আমি
বেছে নিব। সেই পথটা কি? আমি বেছে নিব এবং এই পথটাই তোমার জন্য হবে সর্বশ্রেষ্ঠ পথ। তোমার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো এবং অবশ্যই যে জিনিসটা চিন্তা করবা যে আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ আমার জন্য যে এই প্ল্যানটা রেখেছে সেটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ ইনশাআল্লাহ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।